এই ভবনটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। এই ভবনটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। ধানমন্ডি 32 ভাঙা হচ্ছে, আমরা কাজ করতেছি আমাদের একটা টিম, যাতে করে এরা নিজেদের কোনো ক্ষতি না হয়। এই ভবনটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। একটা কি বলে, যারা ছাত্র সংগঠন আছে, যারা উৎসাহী হয়ে যারা আসছে, এরা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এদেরকে সবাইকে একটু অ্যালার্ট করতেছি, যাতে করে নিজের সেফটিটা আগে রাখে, এরপরে সব কিছু। নিজে আহত হয়ে গেলে ভবনটা যে কোনো সময়, পিলারগুলো ভাঙা হচ্ছে, যে কোনো সময় ক্র্যাশ করলে অনেক মানুষ ঝুঁকির মধ্যে থাকবে। ধন্যবাদ। আপনাদের এখানে মেম্বার কয়জন? আমরা 9 জনের একটা টিম আসছি, 9 জনের একটা টিম। সবাই জাস্ট এদের অ্যাওয়ারনেস করতেছি, যাতে করে কেউ প্রবলেমে না পড়ে। আন্দোলন করতে এসে নিজের ক্ষতিটা যেন কেউ না হয়, আপনারা একটু সাবধান। এই ভবনটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। জুলাই আগস্টের স্মৃতি ফিরল বাংলাদেশে। একটা আস্ত ইতিহাসকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চোখের সামনে। বুধবার রাত থেকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বাড়ির সামনে, অর্থাৎ বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্রবাদী বা ছাত্র সংঘ, বাংলাদেশের ছাত্র লীগের দলের কিছু সভাপতি বা সদস্য। এক কথায় শুধু তাই নয়, বুলডোজার চালিয়ে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। সকাল গড়িয়ে বেলা হয়ে গেলেও এখনো পর্যন্ত চলছে বাড়ি ভাঙার কাজ। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটিতে যেগুলো দেখলেন যে এরকমভাবে ভাঙচুর হচ্ছে, এটা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে। এটাই আজকের বর্তমানের ব্রেকিং নিউজ, তাজা খবর। তো জানি না এর শেষ কি হবে। আর বাংলাদেশ বর্তমানে যে পর্যায়ে পৌঁছাচ্ছে, এমনকি পৌঁছিয়ে গেছে যে বাংলাদেশের অর্থনীতিতে আঘাত পড়ছে, শিক্ষার ক্ষেত্রে আঘাত পড়তে, রাজনীতির ক্ষেত্রে তো অবশ্যই অলরেডি আর কিছুই বলার নেই রাজনীতির দিকটা। তো বাংলাদেশ একরকম ভাবে মানে তলা নিচ্ছে মানে বোঝেন তো, মানে তলিয়ে যাওয়ার দিকে। তো যাই হচ্ছে, যেটাই হচ্ছে বাংলাদেশে, সেটা আমার মনে হয় না যে ঠিক হচ্ছে। তো শেখ হাসিনা ছিলই হয়তো ভালো, কম বেশি যাই করছিল। তো এখন যা পরিস্থিতি দেখছি, তো শেখ হাসিনাই যথেষ্ট ছিল। আপনাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।